দর্শক, রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা। এ নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, ধানমন্ডি ৩২ নম্বরে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকায়। যেমনটি দেখতে পাচ্ছেন, এই এরিয়াটি কিন্তু পুরোটি কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এবং গতকাল রাত থেকেই কিন্তু এখানে পুলিশ নিরাপত্তা বাহিনীর উপস্থিতি কিন্তু ব্যাপকভাবে বাড়ানো হয়েছে এবং সকাল থেকেই কিন্তু আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি, এখানে কিন্তু পুলিশের পাশাপাশি ছাত্র জনতার অবস্থান কিন্তু রয়েছে এবং সকাল থেকেই আওয়ামী লীগের দু একজন নেতাকর্মী কিন্তু এখানে এসছেন, ফুল দিয়ে এসছেন অনেকেই। তাদেরকে কিন্তু তোপের মুখে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সে সঙ্গে স্লোগান দিয়ে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি যদি একটু বলতে চাই, বিকেল দুপুর 2টার পর কিন্তু এখানে একজন এসেছিলেন, তিনি নিজেকে আওয়ামী লীগ কর্মী দাবি করছিলেন। পরবর্তীতে কিন্তু তিনি 24টি একটি মন্তব্য করায় তাকে কিন্তু এখান থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়। পরবর্তী কিন্তু তিনি একটি বাসে উঠে কিন্তু এখান থেকে এই স্থান ত্যাগ করেন এবং এখানে কিন্তু পুলিশ যেটি বলছে যে নিরাপত্তার স্বার্থে, অর্থাৎ নিরাপত্তা রক্ষা, এখানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেজন্য কিন্তু তারা এখানে ব্যাপক পরিমাণ নিরাপত্তা জোরদার করেছেন এবং ধানমন্ডির যেটি প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথটি কিন্তু পুলিশি ব্যারিকেড দিয়ে কিন্তু সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ 32-এর যে বাড়িটি রয়েছে বঙ্গবন্ধু, সেখানে কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং গতকাল রাত থেকে কিন্তু এখানে নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। কয়েক স্তরের পুলিশি নিরাপত্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং রাস্তার দুপাশে কিন্তু দুটি ব্যারিকেড দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেডগুলো ভেদ করে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং প্রশাসন যেটি বলছে যে যেহেতু কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বা ঘটার সম্ভাবনা রয়েছে, সেটিকে মাথায় রেখে কিন্তু তারা এই নিরাপত্তা জোরদার করেছেন এবং সকাল থেকে কিন্তু এখানে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী তারা কিন্তু এখানে এসছেন, কেউ ফুল নিয়ে এসছেন, আবার কেউ বা শ্রদ্ধা জানাতে এসছেন। আসার পরপরই কিন্তু তারা তোপের মুখে, এখানে যারা স্থানীয়রা রয়েছেন বা অবস্থান করছেন যারা, তাদের তোপের মুখে কিন্তু তারা পড়েন। পরবর্তীতে কাউকে কিন্তু মারধর করে কিন্তু পুলিশের হাতে সোপর্দ করে দেওয়া হয় এবং পুলিশ কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেয়। এইভাবেই কিন্তু একের পর এক আমরা বেশ কিছু ঘটনা দেখেছি যে যারা নিজেদেরকে আওয়ামী লীগ কর্মী দাবি করছেন, অন্যদিকে যারা এখানে অবস্থান করছেন তারা যেটি বলছেন যে যতদিন পর্যন্ত তাদের বিচার, যে তাদের যে জুলাই গণঅভ্যুত্থানে তাদের যে ভূমিকা ছিল বা তারা যে গণহত্যা চালিয়েছে সেটির বিচার না হবে ততদিন পর্যন্ত কিন্তু তারা তাদের সব ধরনের কর্মকাণ্ড থেকে তাদেরকে বিরত রাখবেন, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা কিন্তু এখানে কেউ কিন্তু গতকাল রাত থেকে, কেউ বগুড়া থেকেও কিন্তু একজন এখানে এসে অবস্থান নিয়েছেন এবং এখনও পর্যন্ত কিন্তু তিনি এখানে অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কিন্তু এখন পর্যন্ত এখানে এই 32-এ ঘটেনি এবং এখানে কিন্তু পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ শুরুতেই পুলিশি ব্যারিকেড, এরপরে কিন্তু পুলিশের অবস্থান, তারপর ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির সামনেও কিন্তু পুলিশের উপস্থিতি রয়েছে এবং সেই সঙ্গে পুলিশের যে জল কামান সেটিও কিন্তু সেখানে রাখা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য। তো সবশেষে বলা যায় এখন পর্যন্ত কিন্তু ধানমন্ডি 32-এ কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল ধানমন্ডি 32 থেকে আমার কাছে সর্বশেষ।